অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ডিয়ার মা। সম্প্রতি লঞ্চ হলো ডিয়ার মা ফিল্মটির পোস্টার, যেখানে উপস্থিত ছিলেন ফিল্মটির ডিরেক্টর অনিরুদ্ধ রায়চৌধুরীর সাথে অভিনেত্রী জয়া আহসান ও শাশ্বত চ্যাটার্জি সাথে ফিল্মটির পুরো কাস্ট। কে কি বলছেন সিনেমাটি নিয়ে শুনে নেব। ডিয়ার মা যখনই আমার মনে হয়েছিল তখন মনে হয়েছিল চিঠি। ডিয়ার মা আমরা কখন লিখি, কোনো চিঠি লিখতে গিয়ে অ্যাড্রেস করি। ডিয়ার মা যখন, হ্যাঁ আমার কাছে এই মুহূর্তে মনে পড়ছে আমার ছোটবেলার চিঠি লিখবার গল্প। মাকে যখন আমি চিঠি লিখতাম, ছোট ছিলাম, আমি হস্টেলে ছিলাম, মাকে চিঠিগুলো লিখতাম, সেই চিঠিতে কত এখন যদি আমি লিখতে যাই হয়তো সেই সততা, সেই এখন কাউকে লিখতে গেলে চিঠি সেই সততা অথবা সেই অনুভূতিগুলো হয়তো প্রকাশ করতে পারবো না, কিন্তু তখন খুব সরলতার সঙ্গে সবকিছু লিখে ফেলতাম। আমার এই মুহূর্তে সেটাই মনে পড়ছে, ডিয়ার মা, এটা আমরা লেটার হেদে লিখি তাই না, মাকে বা প্রিয় মা। চরিত্রটি আমাদের আশেপাশে আমরা সবাই দেখেছি, তবে এটা ভালোবাসার বা সম্পর্কের গল্প, সেখান থেকে চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই, এবং এই ছবিতে প্রত্যেকটি চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ। ছবিটির নাম ডিয়ার মা হলেও এখানে সমস্ত ভালোবাসা সম্পর্কগুলোর কথাই বলেন ছবি। বাংলাদেশে তাণ্ডব এবং উৎসব নামে দুটো ছবি আমার রিলিজ করেছে। তাণ্ডবটা এত ভালোই চলেছে, যেটা মিডনাইট শো দিচ্ছে, ব্লকবাস্টার হয়ে গেছে, তো মানে 3 দিনের মাথাতেই। আর উৎসব ছবিটিও ভীষণ ভালো চলছে, ক্রিসমাস ক্যারলের অ্যাডাপ্টেশন ছিল, বাংলা অ্যাডাপ্টেশন, তানিম নূরের পরিচালনা, আর তাণ্ডব ছবিটি রায়হান রাফির পরিচালনা ছিল, এবং ছবি দুটো যার পর্নাই ভালো করছে। বাংলাদেশের দর্শক খুব আবার সিনেমা হল মুখী হয়েছে, দেখছে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স করছে। এবং এখানে আপাতত আরেকটি ছবির শুটিং চলছে, আমার অর্ধাঙ্গিনী, আজও অর্ধাঙ্গিনী, এবং এখন ডিয়ার মার আপনাদের সবার সামনে দর্শকের জন্য উন্মুক্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কাছাকাছি সময়। খুব ভালো লাগছে। চরিত্রটি করবার পর তো আমি দেখিনি, আমি চরিত্রটি করবার সময় কেমন লেগেছে আমি সেটা বলতে পারবো। আমরা আসলে একটা ফ্যামিলির ভেতরে ছিলাম, এবং বলতে গেলে আমাদের যে ওয়ার্কশপের কথা বলেন, টনিদার ছবির একটি বিশেষ মজা এবং আনন্দ হচ্ছিল সেই ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের ভেতর দিয়ে আসলে টুকটুক করে আমরা কখন পরিবার হয়ে গেছি, আমি কখন মা হয়ে উঠেছি আমি টের পাইনি। এটাই হলো টনিদার মানে কি বলবো, এটাই উনার কারসাজি। আড্ডার ছলে, গল্পের ছলে কখন উনি ভেতরে ভেতরে আমাদের ভেতরে ইনফিউজ করে দেন উনি চরিত্রগুলো, সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। তারপর হয়তো একটা জার্নি, আনন্দ নিয়ে শুটিং করা, কাজ করা, খাওয়া দাওয়া করা, এবং অনুভূতিগুলো পর্দার ভেতর দিয়ে প্রকাশ করা। ডিয়ার মা হচ্ছে মা মেয়ের গল্প মেনলি, এবং সেখানে আমার চরিত্রটা যখন দেখবে তখন তারপরে আমাকে প্রশ্ন করবে। না, হিন্স দেবো না, ইন্টারেস্টিং চরিত্র না হলে আমি করতাম না। না 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 না, আমার চরিত্রটা সম্পূর্ণ অন্য, একদম অন্য অ্যাঙ্গেলের একটা চরিত্র। একটা বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইনভেস্টিগেট করতে সে যায় না, অতটা নয়। হিয়ার আসলে আমি আমার প্রফেশনের দরুন হিয়ার সঙ্গে তো ধরে নারীর টান তো আছে, সেটা ছোটবেলা থেকে আছে। সেটা আমি যখন ও যখন কোলের বাচ্চা, আমি যদি 15 দিন 20 দিন আউটডোর করার পরে বাড়ি ফিরতাম, আমাকে দেখে সে যা কান্না শুরু করতো, সেটা থামাতে আমাকে 45 মিনিট থেকে আধ ঘন্টা ওকে কোলে নিয়ে হাঁটতে হতো ছোটবেলা থেকে। কিন্তু যত বড় হয়েছে তত মানে আমি আমার কাজে ব্যস্ত হয়েছি, ও ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, ও মেন্টালি অনেক গ্রো করেছে। মনে থাকলেও কিছু হয়তো আমাকে সব কথা বলে না, ওর মাকে বলতে চাইছি না, কারণ খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। একজন পুলিশ ইনভেস্টিগেট করতে গেছে, একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে। আমার সাথে একদম বাচ্চাটার বন্ডিং হয়নি, তার কারণ হচ্ছে ও হারিয়ে যাওয়াতেই তো আমি গেছি ওই বাড়িতে।
জয়ের সঙ্গে আগে আমি কাজ করেছি, আবর্ত ছবিতে করেছি, অরিন্দম শীলের আবর্ত। এরপরে করেছি রাজকাহিনীতে করেছি, কিন্তু এটাতে অনেক বেশি ইন্টারাকশন হয়েছে, কারণ মেনলি জয়ার সঙ্গেই তো ইন্টারাকশন এই ইনভেস্টিগেশনে। কাজেই গুরুদিনের পরিচয় আলাদা করে কি বলি, ওই তো টনি বললো যে যখন হওয়ার তখন হবে, যদি হওয়ার না থাকে তাহলে হবে না। টনির হচ্ছে ওরকম, টনির অনেক দিন ধরে কোনো সাবজেক্ট মাথায় ঘোরে এবং সেটা ও অনেক দিন ধরে রান্না করে, তারপর ছবিতে হাত দেয়। যে কারণে ওর ছবিতে না, ওর ছবিটা দেখলে বোঝা যায় এটা অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি। এত বেশি ইমোশন থাকে এবং এই ছবিতে কি আছে জানি না, ওর ছবিতে গানের একটা বড় অংশ থাকে। তো কাজেই আমি নিজে মুখিয়ে আছি দেখবো বলে। তো ও একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র করেছে। ওকে আমি বলেছি যে তোকে একটা খুব ছোট রোল করতে হবে, করবি। আমি নিজের ছবির প্রশংসা করতে পারি না, ছবিটা যখন বেরোবে ওকে দেখো। ও আর আই থিঙ্ক খুব সময় নেই হাতে, খুব শিগগিরই আপনারা ছবিটাতে সিনেমাতে দেখতে পারবেন, হলে গিয়ে দেখতে পারবেন। আরও আই থিঙ্ক 2-3 হপ্তার ব্যাপার। সো আমি চাইবো যে আপনারা গিয়ে এই ছবিটাতে একটা থ্রিল আছে, একটা রিলেশনশিপ, একটা বন্ডিং, ফ্রেন্ডশিপ, একটা বাবা মেয়ের গল্প, মেয়ে আর মায়ের গল্প, মা আর মেয়ের তাদের মধ্যে যা বন্ধুত্ব, একটা হুডানিটো আছে, একটা মিস্ট্রি আছে। তো সব রকমের চরিত্র, সব রকমের মজা, সব রকমের, যেরকম নাটক হয় না নবরস অভিনয় হয়, সেরকম there are 9 rasas, you will find this in the film. So go and watch it in the cinema hall. কারণ এখন তো যা সময়, মানে লোকেরা সিনেমা হলে খুব একটা যাচ্ছে না, কিন্তু এটা সেই ছবি যেখানে আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। আপনারা সবাই যান সিনেমা হলে গিয়ে দেখুন ছবিটা, খুব মজা পাবেন। আমার অ্যাকচুয়ালি এই ছবিতে যে চরিত্র না, আমিও একরকম মানে মায়ের চরিত্রই করেছি ছবিটা। অনেক সময় আপনারা দেখবেন যে অনেকেদেরই বাবা, ফাদার্স, দে আর লাইক মাদার্স। তারা রাত্রিরে শোবার সময় গান গেয়ে শোনায়, রান্না করে খাওয়ায়, নিজের হাত দিয়ে খাওয়ায়। সব রকমের বাবারা অনেক সময় বাচ্চা হয়ে যায় বাচ্চাদের সাথে। তো আমার রোলটাও এই সিনেমাটাতে, এই গল্পতে সেই এক প্রকার একজন মায়ের রোল। এমন একজন বাবা, সে মায়ের মতন বিহেভ করে নিজের বাচ্চার সাথে। তো দ্যাটস মাই রোল। আমরা দর্শকদের উদ্দেশ্যেই বলবো যে, যেরকম আমরা বলি না মাদার নেচার, মা দুর্গা, মা কালী, হ্যাঁ, মা ভবানী, যাই হোক, মানে মা একটা হচ্ছে অরিজিন অফ দিস লাইফ, যেখান থেকে সবার সৃষ্টি হয়েছে। সো ডিয়ার মা, আই ফিল, ইজ আ ফিল্ম which is a love letter from a little child to her mother. So yeah, it's a love letter. প্রিয় মা আজকাল কি লিখি, আমি নিজেকেই লিখতাম ডিয়ার মা। ডিয়ার কথাটা বাংলার মতোই হয়ে গেছে। আমরা তো বলি সার্ফ নিয়ে এসো, টাইম কটায়, কটা বাজে, কতবার বলি টাইম কি হয়েছে। তো ডিয়ার কথাটা, ডিয়ার মাটা একটা খুব ব্যক্তিগত অভিব্যক্তি। এবং আমরা যখন চিঠি লিখি, আমরা ডিয়ার মা বলেই আমি চিঠি লিখতাম। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি আমার এক বন্ধু আমাকে একটা গল্প বলেছিল, গল্প মানে তার কাহিনী, কোথাও একটা হচ্ছে, সেটা দেখে এটার সিটটা এসেছিল মাথায়। তারপর আমি আর সাক্ষ্য দুজনে মিলে অনেকগুলো আলোচনা করে গল্পটা তৈরি করেছি। ভীষণ রিয়েল গল্প। এই গল্পটা এত সূক্ষ্ম, আমি এখন বলে দিলে গন্ডগোল হয়ে যাবে। এটা দেখে বুঝতে হবে, মানে দেখতে হবে, দেখে তারপরে উই ক্যান টক। কেন? মায়ের অনুভূতি, বাচ্চার অনুভূতি, শুধু মা না, একটা বাচ্চারও অনেক অনুভূতি আছে, 5 বছরের বাচ্চারও অনুভূতি আছে, আমরা সেটা দেখতে পাই না। তো এই ছবিতে সবই এক্সপ্লোর করা হয়েছে। আমি খুব হ্যাপি, আমি বাংলায় তো ছবি করতেই চাই, আর শুধু আমি খুব অল্প সময় নেই কাজ করতে, কারণ আমার খুব তাড়াতাড়ি কোনো কিছুই হয় না। সেই সময়টাই নিয়েছি। 2 বছর ধরে লেখা হয়েছে, শুটিং হয়েছে, 1 বছর ধরে অলমোস্ট এডিট হয়েছে, এতদিন ধরে মিউজিক হয়েছে। আবার মানে কিছু করার ইচ্ছে আমার, এখন করতে চাই বাংলা ছবি। বাংলা ছবি দারুণ ছবি হচ্ছে, ওই করে এখন বেশ কয়েকটা ছবি চলছে। দেখা যাক, এরপরেও টেরিফিক সময় কেটেছে। আমরা এত সুন্দর ওয়ার্কশপ করেছি, এত সুন্দর আলোচনা করেছি। সেই আলোচনার থেকে যেটা সৃষ্টি হয়েছে সেটা ডিয়ার মা, সেই ওয়ার্কশপের থেকে। আর ইটস মানে কোলাবোরেটিভ আর্ট ফর্ম, মানে আমাদের ছবি একা কেউ বানাতে পারে না। অভি, গর্ভ, আমরা সকলে মিলে একটা ছবি বানিয়েছি খুব মন দিয়ে, খুব প্রাণ দিয়ে। With whatever little I can say, আমার চরিত্র এই সিনেমাতে একটা খুবই পজিটিভ reinforcement, সাপোর্ট,
towards my partner, who obviously has to make very difficult decisions that are very deep inside her heart, things that are very close to her, but they're very difficult decisions to make. In life, we don't always get blessed with a partner who supports our difficult choices or the path we are on, or to offer positive reinforcement and a positive support system যদি পার্টনারের কাছে পাওয়া যায়, I think it gives an individual much more strength to make certain decisions. And I think, and I hope, I was positive enough. Well, Ma is everything. We are Bangali at the end of the day. For us, for me, we learn unconditional love from our mother. Later, from our father. But it begins with our mother. And we would not know love if we didn't receive it from our mother. And there is no greater emotion or feeling in this world that supersedes love. So obviously, the mother is the mother. And we just love her. আশা করি আমাদের কাজ এই সিনেমাটা আপনাদের সবার খুব ভালো লাগে, আপনারা এনজয় করুন, মে ফিল ইউর লাইফস উইথ মোর লাভ, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। এই ক্যামেরা একটু এদিকে দেখি। এই টুকছে